আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো রুটির মোগলাই। আপনারা হয়তো বা ভাবছেন রুটির মোগলাই কিভাবে তৈরি করে। খুব সহজেই আমরা রেডিমেড রুটি ইউজ করে মোগলাই তৈরি করতে পারি। রেডিমেড না হলেও বাসায় আমরা যে রুটি তৈরি করি খাওয়ার জন্য, সেই রুটি দিয়েও আমরা এই মোগলাইটা তৈরি করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নেই রুটির মোগলাই তৈরি করতে কি কি লাগবে। আমরা দুটি মোগলাই বানাবো, তাই ডিম দুটি, রুটি দুটি। আমরা যারা বিদেশে থাকি তারা সবাই কম বেশি হালাল ফুড থেকে রুটিগুলো কিনে খাই বা বাসায় বানিয়ে নিলেও হবে। 4 ভাগের 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ লবণ, 4 ভাগের 1 কাপ ধনিয়া পাতা কুচি, রান্না করা মাংস কুচি 4 ভাগের 1 কাপ। এটা যে কোনো মাংস হলেই হবে। যদি বাসায় রান্না করা মাংস না থাকে কিমা তৈরি করে নিলেও হবে। আর এটা না দিলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। পরিমাণ মতো তেল। তাহলে চলুন আমরা তৈরি করি রুটির মোগলাই। প্রথমে আমরা কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা, রান্না করা মাংস এবং পেঁয়াজটা একসাথে অ্যাড করে মিক্স করে নিব। আমরা ডিম ভাজি করার সময় যেভাবে হাত দিয়ে পিষিয়ে নেই সেটা আমরা করব না, জাস্ট একটু চামচ দিয়ে মিক্স করে নিব। আমাদের মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমরা ডিম অ্যাড করব। ডিমটা অ্যাড করে আমরা মিক্স করে নিব। এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা ফেটে না ফেলি। আমরা কিন্তু ডিম ভাজি করার জন্য যেভাবে ডিম ফেটিয়ে নেই সেভাবে ডিম ফেটাবো না, জাস্ট মিক্স করে নিব। এভাবে করে আমরা ডিম মিক্স করে নিয়েছি। এখন আমরা মোগলাই তৈরি করব। আমরা ফ্রাই প্যান গরম হলে 2 টেবিল চামচ তেল দিব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা খুবই অল্প আছে চুলাটা রাখবো। এখন আমরা অর্ধেক ডিম এখানে দিয়ে দিব। চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমরা এর উপরে একটি রুটি দিয়ে দিব। ডিমের নিচটা হালকা হয়ে গেলে আমরা এটাকে ডিম সহ উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমরা রুটিটাকে ফোল্ড করে দিব, অর্ধেক করে দিব। আবার উল্টে দিব।
আস্তে আস্তে করে এপিট ওপিট উলট পালট করে ভেজে নিতে হবে। আমাদের রুটিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা তুলে ফেলব। আমাদের মোগলাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করব। আমরা মোগলাইটাকে কেটে নিব। দেখুন ভিতরটা। হয়ে গেল আমাদের মোগলাই। খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। মোগলাই সবচেয়ে বড় কষ্ট হচ্ছে খামির তৈরি করা। আমাদের আরও একটি মোগলাই রেসিপি আছে, সেই রেসিপিও আপনারা ফলো করতে পারেন। আর এটি হচ্ছে সবচেয়ে সহজ, বাসায় বানানো রুটি দিয়েই খুব সহজেই মোগলাই তৈরি করা যাবে। ভিতরটাও দেখতে পুরো মোগলাইয়ের মতো দেখেন। তাহলে আপনারাও তৈরি করে দেখবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আনসার করার জন্য। আর এই রেসিপিটি রোজার ইফতারি হিসেবেও খুব সহজে তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।